হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। চলো আজকের ব্লগটা একটু অন্যরকম। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব দুটো দিন ধরে কিভাবে ছেলের জন্য খাটাখাটনি করে ফাইনালি ছেলেকে স্কুল ভর্তি করেই ফেললাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। শুরু করছি বড় মায়ের মন্দির দিয়ে। তো চলো স্টার্ট করা যাক ব্লগ। সোনা বাবা আর আমি রেডি হয়ে গেছি, এখন যাব। হাই করে দাও। গুড ইভিনিং সবাইকে। তো চলো আমরা যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখো, এবার ফাইনালি চলে এসেছি যেই কাজটা করা সেই কাজে। আমরা চলে এসেছি একটা স্টুডিওতে। তো এখানে ওর জন্য পাসপোর্ট সাইজ ফটো তুলে নেব। তো এই ফটো তুলতেই এসেছি আমরা। তো এখানে ফটো তোলা আমাদের হয়ে গেছে, এখন বসে আছি। ফটোটা একেবারে নিয়ে চলে যাব, আর পরের দিনে ঝামেলা রাখবো না। আবার আপ ডাউন করতে ভাল লাগে না, একেবারে বসে একটু নিয়ে চলে যাব। তো দেখো এখন বাড়ি চলে এসেছি আমরা নিয়ে। আর কিছু জিনিস আমি কিনে এনেছি, চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বেশি কিছু নিইনি, আমি আমার জন্যই কিছু একটু জিনিস নিয়েছি। তো ভাবলাম চলো শেয়ার করা যাক। এই যে ওর ফটোগুলো কেমন এসেছে কমেন্ট করে জানিও। এখানে আমি একটা চেন নিয়েছিলাম। তো এই চেনগুলো খুব অনেক দিন রং থাকে, একটা চেন নিয়েছি। আর এখানে একটা ওই যে পাতলার মধ্যে হার, দেখে খুব পাতা পাতা ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছি। আর কয়েক পাতা টিপ নিয়ে নিয়েছি, আর কিছুই নিইনি। এই তিনটে জিনিস। হারটা নিতাম না, চেনটা নিতাম, কিন্তু হারটা দেখে ভালো লাগলো তাই নিলাম। আর এখানে একটা ওর মাথার জন্য এই যে কানপাশগুলো নিয়ে নিয়েছি। এটা ওর খুব পছন্দের জিনিস তাই জন্যই নেওয়া। আর কিছুগুলো ললিপপ নিয়ে নিয়েছি ওর জন্য, ওর পছন্দের, ও পছন্দ করে নিয়েছে। তো দেখো ও এটা পরে নিয়েছে কানে। ও খুশিতে কিছু কিছু বলছে, কি বলেছে এখন আর ভয়েস দেওয়ার সময় আমার মনে নেই। তো চলো এখানে আর কন্টিনিউ করিনি, একেবারে চলে গেছি পরের দিন সকালবেলা। তো দেখো পরের দিন সকালবেলা একেবারে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। রাস্তার দিকে একবার তাকিয়ে দেখো কতটা কুয়াশা। আমরা যাচ্ছিলাম আমার বাবার কাছে। বাবার কাছে একটা জিনিস ছিল, ওর স্কুলে যাওয়ার জন্য লাগবে। তো সেটাই আনতে গেছিলাম। তো সেটা নিতে যাচ্ছি, দেখো কত কুয়াশা। টোটোটা একটু ঘুরিয়ে নিয়ে গেছে, তাই এই পুকুরটায় নাকি আগে কেটে কেটে মার্ডার করা হতো। তো ওটাই শেয়ার করলাম একটু। তো চলো এখন যে জিনিস আনতে গেছিলাম এনে একটু কচুরি নিয়ে এসেছি, খেয়ে নিই। খেয়ে দিয়ে কিন্তু আবারও আমি দেখো বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি স্কুলে একেবারে। আজকে ফিস দিয়ে অ্যাডমিশন করে নেব। তো সেটাই করা হয়ে গেছে অ্যাডমিশন আমার। তো চলো এখন আর কন্টিনিউ করব না ব্লগটা। খেয়ে দিয়ে একটু রেস্ট করে সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি। এখন যাব কিন্তু ওর স্কুলের জন্য শ্যুজ কিনতে, এইসব আর কিছু জিনিস, ওয়াটার বোতল, টিফিন বক্স এইসব দেখি কিনে আনবো। তো সেটাই কিনতে কিনতে আমরা আবার বেরিয়ে পড়েছি। চলে এসেছি বাটাতে। বাটাতে ঢুকে পড়েছি আমরা। তো বাটাতে গিয়ে আমাদের কোনো কাজ হয়নি, তো তাই এসেছি। তো চলো দেখি। এই যে আমি একটু কেস টাইপের, আমাকে বলেছিল যে এখন ওকে স্কুল কেস যেটা হয় সেটা দিতে নেই, ছোট তো মানে ও বসানোর ব্যাপার থাকে খোলামেলা, তাই জন্য। তো আমাকে বলেছিল একটা কেস টাইপের নিতে, কিন্তু যেটা আমি চাইছিলাম মানে যেই রকম আমাকে বলেছিল ওটা কিন্তু পাইনি। ওই একটা কালোর মধ্যে ছিল, ওটা হয়ে যেত, কিন্তু বড় অনেকটা, একটাই সাইজ ছিল। তো ঘুরে ঘুরে আমরা পাইনি এই দোকানে। বাটা থেকে বেরিয়ে গেলাম। বাটাতে সেম কেস, আমার ছেলের চটি যেটাই খুঁজতে আসি কোনো সময়ই পাই না। এর আগেও ছোটোবেলায় একবার এসেছিলাম, পাইনি। তো চলো উনি একটু খুঁজলো, খুঁজে টুজে দেখছি পাইনি। তো আমরা এবার কিন্তু বেরিয়ে গেলাম ফাইনালি এখান থেকে। তো দেখি পাশে একটা দোকান আছে খুব ভালো, ওখানেও যাই আমরা। তো ওখানে যদি পেয়ে যাই ওখান থেকে কিন্তু নিয়ে নেব। তার আগে তোমাদের সাথে ভাবলাম একটু নৈহাটি বাজারটা শেয়ার করে দিই। বিকেলের বেলা কিন্তু খুব ভিড় হয়, আর খুবই মানে এই জায়গাটা কেনাকাটির ভিড়। দেখো দোকানগুলো খুব সুন্দর সুন্দর বেনারসিগুলো সাজিয়ে রেখেছে। তো চলে এসেছি আমরা দেখো আরও একটা জুতোর দোকানে। তো এখানে কিছু জুতো দেখাচ্ছিল উনি ব্ল্যাকের মধ্যেই। তো সেগুলোই আমরা দেখছিলাম একটু বসে বসে, ওকে পরিয়ে পরিয়ে দেখছিল, ওর পায়ের মাপ নিয়েও। তো ফাইনালি আমাদের কিন্তু চটিটা কেনা হয়েই গেছে। আমরা একটা চটি পারফেক্ট হয়ে গেছে, কিনে নিয়েছি। তো ভাবলাম চলো এতটা যখন এসছি বড় মায়ের দর্শন কি একটু করব না, তা মন্দিরের সামনে থেকে একটু বড় মায়ের দর্শন করে আসি এই ভেবে হাঁটা মারলাম একটু ঘাটের দিকে। তো যেতে যেতে ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু বাজারটা ঘুরিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিই আমার সাথে সাথে। তো তাই জন্যই
দেখাচ্ছি। এই যে এই দোকানটা দেখালাম কাঁসা পিতলের, এখান থেকেই আমার ওই লক্ষ্মী গণেশটা নেওয়া। এই যে একটা এখানে শপিং মল করেছে, এগুলো সব নতুন হয়েছে জানো। ফুটপাতটা উঠিয়ে দিয়েছে, ফুটপাতে যে দোকান বসতো সেগুলো তো আর বসে না, এগুলো উঠিয়ে সব এরকম দোকান করে দিয়েছে। এখন একটাও কিন্তু ফুটপাতে আর কোনো রকম দোকানেরা রাখতে দেয়নি। এই যে এরকম রাস্তা মতন করে দিয়েছে আর সব বড় দোকান করে দিয়েছে। তো সেটাই আমিও অনেক দিন পরে এলাম, তোমাদের সাথেও একটু তাই শেয়ার করে নিলাম। নৈহাটি জায়গাটাই খুব জমজমাট জানো তো, মানে বাজারটা এত জমজমাট। তো আমরা এবার চলে এসেছি একটা গিফটের দোকানে। তো চলো, এখানে আমি কিছু ওর জন্য বোতল আর ওয়াটার বোতলটা আর একটা টিফিন বক্স দেখে নিই। ওরা আছে, তাও একটু নতুন একটা নিলে ভালো লাগে, তাই জন্যই আসা। তো এখান থেকেই দেখবো পছন্দ হয় কি না দেখি। আমি যেরকম বোতল চাইছি ওরকমটা পাচ্ছি না, মানে ওর মুখগুলো, মানে যে পাইপটা মোটা পাইপ হলে ও জল খেতে পারে না, মানে ভিজে যায়। যে সরু সরু পাইপ থাকে ওটা, এই বোতলটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার মুখই নেই, মানে বড়। নালে এটায় গরম জল রাখলেও কোনো অসুবিধা হতো না, মিল্টনেরই ছিল। এটাও মিল্টনের খুব ভালো ছিল, কিন্তু মুখগুলো বড় বড় ছিল, তাই আমার নেওয়া হয়নি। তো চলো আমরা চলে এসেছি, দেখো বড় মন্দিরটা তোমাদের ভালো আমি একটু দর্শন করিয়ে দিই। তোমরা শুধু একবার লাইনটা দেখো, ভিড়টা দেখো বড় মার মন্দিরের, দেখো মানে এত রাত হয়ে গেছে, এখন 7টা 7:30 বাজে, তাও ভিড় দেখছো একবার কতটা ভিড়, দেখো শুধু হাজারো হাজারো মানুষ মানে পুজো দেওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে। তো এবার আমরা ওখান থেকে নৈহাটি থেকে চলে এসেছি। নৈহাটি থেকে আসার পরে আমাদের বাড়ির এদিকে একটা পার্লারে একটু এসেছি, এসে একটু আমি আইব্রু করব আর চুলটা একটু কাটবো, তার জন্য চলে এসেছি পার্লারে। তো আইব্রুটা করা হয়ে গেছে, এবার কিন্তু চুলটা একটু কেটে নেব আমি। তো চলে এসেছি আমরা বাড়িতে এসে দেখো এখানে সোনা বাবা বসে আছে। তো চলো আজ এবার ওর অনেক কাজ বাজ বাকি আছে, তাও দেখো এই 3টে জিনিস কিনেছি, কোন চটিটা কিনেছি না কিনেছি সবটাই শেয়ার করি তোমাদের সাথে। অনেক কাজ বাকি, একটা বাচ্চাকে স্কুলে দেওয়া মানে অনেকই খাটনি, তাও আবার একা হাতে সবটা করা, এদিক ওদিক মানে খুবই চাপ হয়ে যায়। তো এইভাবেই চলো এই চটিটা নিয়েছি, দেখলে তোমরা। আর মিল্টনের এই যে ফাইনালি এরকম একটা বোতল, মিল্টনের গরমও থাকবে হালকা হালকা, আর সরু পাইপের মধ্যে নিয়েছে। আর এই বাটিটা যেটা দেখলে না, ওই বাটিটার মধ্যে আমি ঠাকুরের নকুনদানা রাখবো। আর এই যে ওর জন্য একটা ছোট্টর মধ্যে টিফিন বক্স, ওকে বলেছে এখন শুকনো টিফিন দিতে, কোনো রকম রান্না করা কিছু দিতে না, কেক বিস্কুট এই সমস্ত দিতে, তাই জন্য একটা ছোটোর মধ্যে নিয়েছি। এই যে পান্ডার, এটা ও নিজেই পছন্দ করে নিয়েছে পান্ডা দেখে। আর এই গোলাপি পিঙ্কের মধ্যে হোয়াইট আর পিঙ্কে, ওটাই আমি ঠাকুরের নকুনদানাটা রাখবো। তো আজকে দেখো এখানে ব্লগটা আমি মানে এন্ড করছি না, কন্টিনিউ এখন আর করব না, আবার করব একটু পরে, তাই বলছিলাম ছেলেকে একটু টাটা করে দাও। তো এখন আমি একেবারে সকালবেলা থেকে শেয়ার করছি ব্লগটা, পরের দিন সকালে। দেখো সকালে ওর জন্য একটু টিফিন প্যাক করে নিচ্ছি, আজকে কিন্তু স্কুল অতটা হবে না, তাও বলেছে হালকা টিফিন দিয়েই দিতে। তো আমি ওখানে 4টে বাটার বিস্কুট দিয়ে দিলাম, আর আমি কেক নিয়ে এসেছিলাম দু রকমের কেকের থেকে 2 পিস করে ওর জন্য কিন্তু দিয়ে দিলাম, যে ওর পছন্দ মতন যেটা খাবে খাবে, না খেলে না খাবে, একটু 2-3 রকমের কিছু দিলে মানে ভালো লাগে। আর জেমসটাও খুব পছন্দ করে, তাই জন্য দিলাম। তো রেডি হয়ে গেছি, ও ব্যাগও দিয়ে দিয়েছি ওর কাঁধে, যে বই দেবে আজকে, বই ড্রেস এইসব নিয়ে আসবো একেবারে। তো ওই যে চলো আমরা বেরিয়ে পড়ি, এবার যাব সোনা বাবা আর আমি বই ড্রেস এইসব আনতে কিন্তু। তো কেমন লাগছে আমার সোনা বাবাকে কমেন্ট করে জানাবে, আমাদের দুজনকে কেমন লাগছে। চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে কথা বলি, যাই স্কুলে কি কি দিচ্ছে না দিচ্ছে সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। স্কুলে আমরা চলে এসেছি, তো ওকে বললো একটু ভেতরে বসিয়ে দিতে, একটু বসুক, এটাও একটা টিচার ছিল।
আর উনি এখানের এই বাড়ির ভেতরেই এই স্কুলটা, যার স্কুল তিনিই ছিলেন। তো আমি ওকে ভেতরে বসিয়ে দিতে যাচ্ছি, একটু ভেতরে বসিয়ে দিই। ওর ব্যাগটা ঝুলে গেছে জলের ভারে, ব্যাগে কিছু নেই, টিফিন বক্স আর জল, তাই জন্য। তো এখন আমরা বাইরে ওয়েট করছি। এখানে একটা বাচ্চা এত কাঁদছে, তো ভাবলাম সেটাই শেয়ার করি তোমাদের সাথে। আমিও ভাবছিলাম আমার ছেলে কি জানি কাঁদবে কি না, ওই একটু কাঁদেনি, খুবই এনজয় করেছে বাচ্চা কাচ্চা দেখে। এই যে দেখো, এই বাচ্চাটা খুবই কাঁদছিল, মানে ওর দেখা দেখে আরও একটা বাচ্চা কান্নাকাটি শুরু করেছিল। দুটো বাচ্চা খুব কান্নাকাটি করছিল। এখানে কিছু ফুলের গাছ তো এখন আমি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি। আজকে বলেছিল আমাকে দাঁড়াতে, প্রথম দিন তো একটু দাঁড়াতে, আর ড্রেস ফ্রেশও দেবে। তো চলো বাড়ি চলে এসেছি। দেখো ওকে কি কি দিল আজকে স্কুল থেকে, সেটাই শেয়ার করছি। এখানে প্রথমেই একটা ডায়েরি, এগুলো সব খাতা। ওকে এখন পিজিতে দেওয়া হয়েছে, ওর ক্লাস হলো পিজি। তো এখানে সব খাতাগুলো দিয়ে দিয়েছে, বাংলা, ইংলিশ সব রকম খাতা দিয়ে দিয়েছে। আর ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা হিন্দি নিয়েছি, কারণ হিন্দিটা মানে খুবই দরকার শেখা, তো হিন্দিটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়েছি। অনেকে বাংলা নিয়েছে, বেশিরভাগই দেখলাম হিন্দি নিয়েছে, তো আমরাও হিন্দিটাই নিয়েছি। তো এখানে 7টা না 8টা বই দিয়েছে, তো এটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই বইগুলোরও কাজ আছে এখন, মানে অনেক কাজ। এই বইগুলোকে এখন রেডি করতে হবে, মলার ফলার দিতে হবে, ওই একটা খাটনি। এইগুলো কি কম কাজ বলো তো তোমরা? তোমাদের সাথে এই বইগুলো শেয়ার করে নিচ্ছি। এখন ওর বাবা আসবে মলার কিনে নিয়ে, আমি আনতে ভুলে গেছিলাম, তো একেবারে ওই নিয়ে আসবে, তারপর কিন্তু মলার করব। আর দেখো এখানে দিয়ে দিয়েছে ড্রেসে প্রথমেই দেখাচ্ছি একটা বেল্টে লোগো দেওয়াই আছে স্কুলের। এখানে দিয়েছে প্যান্ট, হাফ প্যান্ট দিয়েছে, একটা হাফ প্যান্ট, আর এখানে একটা সাদা রঙের হাফ প্যান্ট। এটা হলো পিটির ড্রেস আলাদা এখানে। তো একটা পিটির ড্রেস দিয়েছে, একটা সোয়েটার দিয়েছে গ্রে কালারের। এখানে দিয়ে দিয়েছে একটা টাই। তোমাদের কেমন লাগছে আমার সোনা বাবার স্কুলে ভর্তি হওয়ার দিনগুলো কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে স্কুল ড্রেস, এটা হলো সব দিনের ড্রেস, আর ওই সাদাটা হলো পিটি, শুক্রবার পিটি হবে, সে পিটির ড্রেস হলো এই যে সাদা গেঞ্জি সাদা প্যান্ট, আর এমনি দিন ওই চেক কাটা শার্টটা আর ওই যে গ্রে কালারের হাফ প্যান্টটা। তো চলো এখন দেখো বিশাল খাটনি, 12-13টা খাতা বই মিলিয়ে সব এখন বসে বসে আমি মলাট কমপ্লিট করব। এই যে আর ট্রান্সপারেন্ট মলাট নিয়ে চলে এসেছি, যাতে বইয়ের নামগুলো দেখা যায়, বলেই দিয়েছিল এটাই লাগাতে। এখন দেখো বাজে কটা, রাত 12টা 15 হয়ে গেছে, এখনও বসে বসে কিন্তু আমি মলারগুলো করছি। কালকে যেতে হবে, কারণ প্রথমে স্কুল, তো সব রেডি করেই তো নিয়ে যাওয়া ভালো না, তাই এত রাত জেগেও বসে কিন্তু আমি সব কমপ্লিট করছি। এই যে নেম প্লেটগুলো লাগিয়ে নেব সব, অনেক রাত জেগে কমপ্লিট করেছি। এখন ভিডিও এডিট করছি, তখন শুধু ওইটুকু সময় দেখেছিলাম, 1টা-1:30 পর্যন্ত বসেছিলাম, বসে কমপ্লিট করেছি। তো দেখো এরা দুজন ঘুমাচ্ছে নাক ডেকে, আর আমি বসে বসে কাজগুলো কমপ্লিট করছি। আমারও খুব ঘুম পেয়েছে, মনে হচ্ছে আর করবো না, তাও লাস্ট সময় তাই করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার সোনা বাবার স্কুলে ভর্তি হওয়ার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো, ততক্ষণ সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।